নাহিদ রানার ওভারে দিন শুরু। স্ট্রাইকে ছিলেন আজান আওয়াইস। পুশ করতে চাইলেন, কাজ হলো না। সরাসরি কিপার লিটনের হাতে গ্লাভস বন্দি বল। ঢাকা টেস্টের তৃতীয় দিনের শুরুটা ছিল এমনই। দুই ডেবুডেন্টের উজ্জ্বল ভবিষ্যৎ জলজলে চোখে দেখতে থাকাই একমাত্র আনন্দ পাকিস্তানি সমর্থকদের। এছাড়া সব আলো কেড়ে নেয় বাংলাদেশি বোলাররা। প্রথম সেশনে নেয় 4 উইকেট। 21 বছরের আজান প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই সেঞ্চুরি হাঁকিয়ে দিলেন, তাও আবার অ্যাওয়ে ম্যাচ। শতক হাঁকাতে খরচ করলেন 153 বল। অথচ দ্বিতীয় দিন নাহিদ রানার এক্সপ্রেস পেসের বাউন্সার আঘাত করে তার হেলমেটে। সেখান থেকে ফিরেই আবদুল্লাহ ফজলকে সাথে নিয়ে 100 রানের জুটি গড়ে তোলেন আজান আওয়াইস। বেশিক্ষণ সুখ কপালে সয়নি পাকিস্তানের। প্রথম আঘাতটা হানলেন তাসকিন আহমেদ। সেঞ্চুরি করা আজান ইনিংস বড় করতে পারলেন না। তাসকিনের দারুণ এক লেংথ ডেলিভারিতে স্লিপে শান্তর ক্যাচে বিদায় নেন। সেখান থেকেই পাকিস্তানের আসা যাওয়ার মেলা শুরু। এর মধ্যেই 50 তুলে নেন ডেবুডেন্ট ফজল। তাসকিনের পরের শিকার শান মাসুদ। সফরকারী অধিনায়ক পয়েন্টে খেলতে যান, কিন্তু বাধা পড়ে সাদমানের দুর্দান্ত এক ক্যাচে। 9 রানেই বিদায় নেন তিনি। পরের ওভারে ওয়ানডে কাপ্তান মেহেদী মিরাজের শিকার হন নতুন ব্যাটার সৌদ শাকিল। শাকিলকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মিরাজ। ক্রিজে তখনও ছিলেন আবদুল্লাহ ফজল। তরুণ তুর্কিদের হাতেই যেন পাকিস্তান নিরাপদ। তবে তখন মিরাজের ঘূর্ণি শুরু হয়েছে মিরপুরের পিচে। সেই ঘূর্ণি থেকে রক্ষা হয়নি ফজলের। 120 বলে 60 রানের ইনিংস শেষ হয় তাইজুলের হাতে ক্যাচ দিয়ে। লাঞ্চের আগে 4 উইকেট হারিয়ে পাকিস্তান তখন অনেকটাই ব্যাকফুটে। প্রথম ইনিংসে 413 রানের সংগ্রহ আছে বাংলাদেশের। পাকিস্তান প্রথম সেশনে 4 উইকেট হারালেও বাংলাদেশকে তাড়া করছে ভালোভাবেই। মিরপুরের পিচ এখনও প্রপার টেস্ট উইকেটের মতো বলেই মনে হচ্ছে। দিন শেষে বাংলাদেশকে ছুঁয়ে ফেলে লিডে থাকবে পাকিস্তান, নাকি হবে ভিন্ন কিছু? মঈন হাসান, ৭১।